তুমি চলে যাওয়ার পর বৌমা বৌমা করে সব সময় চোখের জল ফেলতেন। মেনে নিতে পারেননি তোমার চলে যাওয়াটা, তাই অসময়ে চলে গেলেন। বাবুও তারপর কিরমন যেন পাল্টে গেলেন। আমার সবকিছুই তো পাল্টে গেছে বিমলদা। সবকিছু নয়, অনেক কিছুই আগের মতো নড়ে গেছে। এই রান্নাঘরটা হয়তো কিছু কিছু পাল্টেছে, কিন্তু বাবু ওই আচারের বয়ামটা সেই একই জায়গায় রেখে দিয়েছেন, ফেলতে দেননি। ওই একটা মানুষের ভুলেই তো আমার সংসারটা তছনছ হয়ে গেল বিমলদা। আমার শাশুড়ি মা যে আমায় কতটা ভালোবাসতেন তা আমি জানি। কোনোদিন ওনাকে শাশুড়ি বলে মনে হয়নি আমার, নিজের মা বলেই মনে হতো। অথচ সেই শাশুড়ি মাকে আমি ফেলে রেখে যেতে বাধ্য হয়েছিলাম শুধুমাত্র আমার আমার পেটের সন্তানটাকে বাঁচাতে। তুমি তো জানো বিমলদা কতটা অসহায় অবস্থায় আমি এ বাড়ি ছাড়তে বাধ্য হয়েছিলাম। জানো মা, সবাই তোমার মরে যাওয়ার কথাটা মেনে নিলেও তোমার শাশুড়ি কিন্তু ঠিক বলতেন যে তুমি আবার ফিরে আসবে। তাই উনি বলতেন আমি ফিরে আসবো? হ্যাঁ গো মা, একদিন শুনলাম বাবুকে বলছেন তোমার জন্য উনি যেন কিসব একটা বাক্সে রেখে গেছে, তুমি এলে বাক্সটা তোমাকে দিতে। বিমলদা, সেই বাক্সটা কি তোমার বাবুর কাছে? না গো মা, বাবু সেই বাক্সটা ঠিক সেই রকম অবস্থাতেই ঠাকুর ঘরে রেখে দিয়েছেন, কোনোদিন খুলেও দেখেননি। বনেন দিদির ঠাকুমা সত্যি তোমায় খুব ভালোবাসতেন। রাত দিন বলতেন আমার আমার ঘরের লক্ষ্মী ঠিক একদিন ফিরে আসবে।